দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে আরও এক ধাপ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী আগস্টের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। আর এর মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করল ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদনের এক নতুন যুগে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আমাদের কথা আজকের পর্বে আমরা বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের যে একটা নতুন ধাপে প্রবেশ করলো সেটি নিয়ে সাধারণ মানুষের মতামত শুনব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে শুরু হলো বহুল প্রতীক্ষিত জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে রাশিয়া থেকে ইউরেনিয়াম আসে। এতদিন সর্বোচ্চ সতর্কতায় রূপপুরেই সংরক্ষিত ছিল পারমাণবিক এ জ্বালানি। এর আগে কয়েকবার চুল্লিতে জ্বালানি ভরার দিন তারিখ নির্ধারণ করেও আন্তর্জাতিক গাইডলাইন মেনে নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় সেটি সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম প্রবেশ করানোর কাজ শুরু হয়। আমরা নিজেদেরকে সংগঠিত করি এই ঐতিহাসিক মুহূর্তে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জাতীয় সক্ষমতার একটি প্রতীক। এই দীর্ঘ যাত্রাপথের পরিকল্পনা, নকশা নির্মাণ, ফুয়েল লোডিং, স্টার্ট আপ প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চ্যালেঞ্জার। Congratulate Bangladesh also, Rosarum, for this excellent milestone that you are marking today. In this way, a new future opens for Bangladesh with clean energy, which will be essential for its economic development. এটি কেবল একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রথম আলোচিত হয়েছিল 1961 সালে। 7ই মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নতুন গতিপথ প্রদান করে। রূপপুর কেন্দ্রে মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম দিয়ে 24,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রথম ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মিলবে 300 মেগাওয়াট বিদ্যুৎ, যা আগামী আগস্টের তৃতীয় সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই এই ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। $12.5 বিলিয়ন বেশি ব্যয়ের এই মেগা প্রকল্পে প্রায় $11.5 বিলিয়ন এবং সম্পূর্ণ কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ খাতে এক নতুন যুগে প্রবেশ করল, যা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার জন্যই এক ঐতিহাসিক মাইলফলক। এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ একদিকে যেমন সাশ্রয়ী এবং নিরবচ্ছিন্ন হবে, ঠিক একইভাবে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমাবে। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি এখানকার উৎপাদিত বিদ্যুতে হবে শিল্পায়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা। দর্শক, আমরা এতক্ষণ এটিএন নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন সাধারণ মানুষ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং নিয়ে কি বলছেন সেটি শুনে আসি। ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অনেক বড় সম্মান এবং অ্যাচিভমেন্ট এইটার জন্য বাংলাদেশ দীর্ঘমেয়াদী একটা জায়গায় পৌঁছে দিতে পারছি আমরা। এই বিদ্যুৎ কেন্দ্র আমাদের বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। এটা আমি মনে করি 50% আমাদের এখন যে লোডশেডিংটা হচ্ছে এটা 50% হইলেও কমবে এটার জন্য। হ্যাঁ, বিদ্যুতের এখন যে সংকট ছিল সে সংকটটা আশা করে মিটবে। এখন বাংলাদেশে আজ থেকে 5 বছর আগে যেরকম ছিল বাংলাদেশ, এখন কিন্তু প্রায় না হলেও আগামী 10 বছর আগে গেছে, 10-15 বছর আগে গেছে। সেক্ষেত্রে বিদ্যুৎ অনেক বড় একটা ভূমিকা রাখে আমাদের দেশের জন্য। সব কিছু যে আমাদের তেল সব কিছু বিদ্যুতের সাথে সংযুক্ত। তো আশা করি ভালো হবে, আগামী বাংলাদেশের জন্য ভালো হবে। এই গভর্নমেন্ট যদি এরকম কোনো প্ল্যান করে, সেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে পারে, কয়লা ভিত্তিক হতে পারে, গ্যাস ভিত্তিক হতে পারে, ইট উইল বি বেনিফিটেড ফর আস। তো এইটা অবশ্যই আমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং নেক্সট বিদ্যুৎ ঘাটতি যেটা
বললেন আপনি কৃষি প্রধান যে উত্তরবঙ্গের, আমার নিজের বাড়িও উত্তরবঙ্গে, বগুড়াতে। তো আমাদের ওখানে ধান, গম, ভুট্টা থেকে শুরু করে আলু, শস্যক্ষেত্র, সরিষা সব কিছু কিন্তু অনেক বেশি পরিমাণ হয়। তো এটা আমাদের কৃষি প্রধান এবং আমাদের যে শিল্প কারখানা দুইটার জন্য অনেক সহায়ক হবে। অবশ্যই খুশির খবর। বাংলাদেশের এটা হচ্ছে আমাদের একটা গর্ব বলতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমরা বিদ্যুৎ ঘাটতি বাংলাদেশে পূরণ হবে এই প্রত্যাশাই আমরা করি সবসময়। সরকারকে অনেক ধন্যবাদ। প্রথমত হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি হবে না, দ্বিতীয়ত কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমার যতটুকু জানা আছে ততটুকু তাতে মনে হচ্ছে যে আসলে অনেক ইউরেনিয়াম আছে ভিতরে, যেটা আমাদের জন্য আমাদের দেশের জন্য অনেক ভালো। যদি কম করে বিদ্যুৎ হবে এবং আমরা যেই বিদ্যুৎটা আমদানি করতে হয়, আমরা যেটা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে আমদানি করি, সেটার পরিমাণ হয়তো কমে আসবে। হয়তো ঘাটতি পুরোটা পূরণ আমাদের 1-1.5 বছরে পূরণ করা সম্ভব না, আস্তে আস্তে রিকভার করবে, কিন্তু আসলে এটা আমাদের জন্য বড় একটা পাওয়ার। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের পরমাণু যুগ। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি ভাবছেন। পুরা বাংলাদেশে সবাই উপকৃত হবে, কারণ এখান থেকে প্রায় 1 কোটি লোকের মতো মনে হয় গ্রাহকরা বিদ্যুৎ পাবে। এতে মনে করি যে সব মিলে পুরা বাংলাদেশে একটা ভালো একটা প্রকল্প, আর এখানে সরকারের আরও পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আমরা এই বর্তমানে যে বিদ্যুৎ সংকট অবস্থায় আছে তার থেকে উন্নত হতে পারে। এটা নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে এটা বাস্ট হবে কি ফেটে যাবে, অনেক কথাই শুনছি এগুলা নিয়ে, কিন্তু আমাদের এখন পরে আমরা পর্যায়ক্রমে শুনতে পারছি যে না, এটা নিয়ে অনেক নিরাপত্তা, অনেক সেফটির ব্যাপার সেবার আছে এখানে। তো এগুলা জানার পরে আমাদের আর এখন কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হওয়াতে আমাদের পাবনাবাসী অনেক গর্বিত। আমরা চাই এই বিদ্যুৎ প্রকল্পটা নিয়ে সরকার আরও কিছু কাজ করুক, এতে আমাদের পাবনাবাসী প্লাস আশেপাশের অনেক জেলায় অনেক উপকৃত হবে আর কি। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম দেওয়া শুরু, এর ফলে বিদ্যুতের নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। এই বিদ্যুৎ চুল্লির মাধ্যমে যে বিদ্যুৎটা উৎপাদন হবে, তাহলে আমাদের যে ঘাটতিটা আছে, আমার মনে হয় যে ঘাটতিটা অনেক কমে আসবে, এবং কমে আসলে দেশের ডেভেলপমেন্টের জন্য এবং আপনার কি বলবো যে কলকারখানা সহ যত কিছু মানে উৎপাদনের যে সমস্ত উপাদান আছে সেগুলোতে কাজ হবে। পাশাপাশি আমাদের আবাসিক যে বিদ্যুৎ ব্যবহার হবে, আবাসিকের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে যে ঘাটতিটা সেটা কমে আসবে। আশা করছি যে এই প্রোডাকশানটা হোক। এদেশের এই ইলেকট্রিসিটি সেক্টরের কারণে আমাদের যে কৃষি থেকে শুরু করে সব প্রোডাকশান এবং উত্তরাঞ্চল যেহেতু কাছাকাছি জায়গা, এটা অ্যাভেলেবল হইলে হয়তো মানুষের ইয়াটা হবে। দু ধরনের অনুভূতি আছে, একটা ভালো অনুভূতি, একটা খারাপ অনুভূতি, এবং খারাপটাকে বাদ দিয়ে আশা করছি যে ভালো কিছু হোক। আমি আশাবাদী যে বিদ্যুৎ নতুন একটা বাংলাদেশে একটা নতুন প্রযুক্তি এসেছে, এবং এই পারমাণবিক চুল্লিতে যে জ্বালানি সরবরাহ হচ্ছে, এবং আগামী দিনে যে আমাদের বিদ্যুতের যে ঘাটতি, বর্তমান বাংলাদেশের যে ঘাটতি, যে সময় এখন রুরাল এরিয়ায় যে কাজ করতে পারছে না মানুষ, আমরা যে অতিষ্ঠ হয়ে গরমে, এই জন্যে আমার মনে হয় যে এইটা খুব ফ্রুটফুল হবে, এবং আমরা আশাবাদী এই ফল আমরা সুফল ভোগ করব, এবং আগামী বাংলাদেশ এইভাবে এগিয়ে যাবে। দর্শক, সাধারণ মানুষ বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের এমন একটি প্রকল্প যার মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এক নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এটির মাধ্যমে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তা আমাদের বিদ্যুৎ উৎপাদনের খরচও অনেকটা কম হবে, এবং সেই সঙ্গে বিশ্বব্যাপী যে সকল দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে তাদের তালিকাভুক্ত হবে বাংলাদেশ। এটি দেশের জন্য অবশ্যই গর্বের, এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব শিগগিরই যাত্রা শুরু করবে এমনটা আশা সব মানুষের। এটিএন নিউজের আমাদের কথা অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।